ভালোবাসা কি কখনো অপরাধ হয়ে উঠতে পারে? রবার্ট ব্রাউনিংয়ের পরফাইরিয়াস লাভার পোয়েমটি আমাদের ঠিক এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। এক ঝড়ের রাতে, এক নিঃশব্দ ঘরে ভালোবাসার অপরাধে বদলে যাওয়ার গল্পই হলো পরফাইরিয়াস লাভার। এই পোয়েমটি রচিত হয় 1836 সালে এবং পরে ড্রামাটিক লিরিক্স কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। এটি ভিক্টোরিয়ান যুগের একটি গুরুত্বপূর্ণ পোয়েম, যেখানে সামাজিক নৈতিকতা, দমিত প্রেম এবং মানসিক বিকৃতি গভীরভাবে ফুটে উঠেছে। ব্রাউনিং এই পোয়েমে মানুষের অবচেতন মন ও বিকৃত মানসিকতার এক ভয়ঙ্কর ছবি তুলে ধরেছেন। পরফাইরিয়াস লাভার একটি ড্রামাটিক মনোলগ, যেখানে একজন নামহীন পুরুষ বক্তা নিজেই তার কাহিনী বলে। পোয়েমটির সেটিং একটি নির্জন কটেজ, বাইরে ঝড় বইছে, যা বক্তার অস্থির মানসিক অবস্থার প্রতীক। পোয়েমের টোন শান্ত হলেও ভেতরে ভেতরে অত্যন্ত ভয়াবহ। মেন থিমস হলো অবসেসিভ লাভ, পাওয়ার, কন্ট্রোল ও সাইকোলজিক্যাল অ্যাবনর্মালিটি। পুরো পোয়েম ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ লেখা হয়েছে এবং এর শেষাংশ ভীষণভাবে আইরনিক ও ডিস্টার্বিং। তো চলো বেশি দেরি না করে পোয়েমের লাইন বাই লাইন অ্যানালাইজ শুরু করা যাক। দ্য রেইন সেট আর্লি ইনটু নাইট। আজ রাতে খুব তাড়াতাড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি শুধু আবহাওয়ার খবর নয়। সেট আর্লি বলার অর্থ সব কিছু যেন স্বাভাবিকের আগেই অন্ধকার হয়ে যাচ্ছে। যেমন করে আকাশ অন্ধকারে ঢেকে যায়, ঠিক তেমনি বক্তার মনও ধীরে ধীরে অন্ধকারে ঢুকছে। যে অন্ধকারের শেষ পরিণতি সে নিজেও তখনও জানে না। এই প্রথম লাইনেই ব্রাউনিং আমাদের বলে দেন, আজকের রাত শান্তির নয়, আজকের রাত অপরাধের দিকে এগোচ্ছে। দ্য সাইলেন্ট ওয়াইন্ড ওয়াজ সুন অ্যাওয়েক। বিষণ্ণ আর রাগী বাতাস খুব তাড়াতাড়ি জেগে উঠল, মানে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। এখানে বাতাস শুধু বাতাস নয়, সাইলেন্ট ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ। এটা এমন এক রাগ যা চিৎকার করে বেরোয় না, ভেতরে চেপে থাকে। এই বাতাস আসলে স্পিকারের মনের ছবি। সে বাইরে শান্ত নিশ্চুপ, কিন্তু ভেতরে জমে আছে অসন্তোষ, হতাশা আর অস্থিরতা। ইট টোর দ্য এলম টপস ডাউন ফর স্পাইট। রাগে ঝড় এলম গাছগুলোর মাথার ডালপালা ছিঁড়ে ফেলল। যেমন করে ঝড় নিজের রাগ সামলাতে না পেরে ধ্বংস করে ফেলে, ঠিক তেমনই স্পিকারও তার ভেতরের ক্ষোভ ও হতাশা নিয়ন্ত্রণ করতে পারে না। অ্যান্ড ডিড ইটস ওর্স টু ভেক্স দ্য লেক। ঝড় তার সমস্ত শক্তি দিয়ে হ্রদটাকে উত্তাল করে তুলল। ডিড ইটস ওর্স্ট মানে ঝড় নিজের সবচেয়ে খারাপ রূপটা দেখালো। আর ভেক্স মানে শুধু নাড়া দেওয়া নয়, বিরক্ত করা, অশান্ত করে তোলা। আই লিসেন্ড উইথ হার্ট ফিট টু ব্রেক। আমি সব শুনছিলাম আর আমার বুক যেন ভেঙে যাওয়ার মতো অবস্থায় ছিল। এই লাইনে হঠাৎ প্রকৃতি থেকে আমরা ঢুকে পড়ি মানুষের মনের ভেতর। এতক্ষণ ঝড় বৃষ্টি বাতাস সব ছিল বাইরের জগৎ, এখন প্রথমবার স্পিকার নিজের কথা বলে। এই বুক ভাঙা মানুষটাই পরে এক ভয়ঙ্কর কাজ করবে। প্রথম স্ট্যান্ডাতেই ব্রাউনিং প্রকৃতির ঝড়ের সাথে মানুষের মনের ঝড়কে মিলিয়ে দেন, যাতে রিডার আগেই আসন্ন ট্র্যাজেডির আভাস পায়। ওয়েন গ্লাইডেড ইন পরফাইরিয়া। ঠিক সেই সময় পরফাইরিয়া নিঃশব্দে ঘরে ঢুকলো। যেখানে এতক্ষণ ছিল ঝড়, অন্ধকার ও অস্থিরতা, সেখানে পরফাইরিয়ার আগমনে ঘরে ঢোকে উষ্ণতা ও আলো। স্ট্রেইট শি শাট দ্য কোল্ড আউট অ্যান্ড দ্য স্টর্ম। সে ঠান্ডা আর ঝড়টাকে বাইরে আটকে দিয়ে দরজা বন্ধ করলো। বাইরের ঠান্ডা আর ঝড় মানে শুধু আবহাওয়া নয়, এগুলো অশান্তি, ভয় আর বিশৃঙ্খলার প্রতীক। পরফাইরিয়া সেগুলোকে বাইরে রেখে ঘরের ভেতর উষ্ণতা বা নিরাপত্তা তৈরি করতে চায়। ঝড় তো দরজার বাইরে রয়ে গেল, কিন্তু আমরা জানি আসল ঝড় তখনও ঘরের ভেতর লুকিয়ে আছে। অ্যান্ড নিল্ড অ্যান্ড মেড দ্য চিয়ারলেস গ্রেট। সে হাঁটু গেড়ে বসে নিভে থাকা অগ্নিকুণ্ডটাকে জ্বালানোর চেষ্টা করল। এটা শুধু কাজ করার ভঙ্গি নয়, এটা যত্ন, ধৈর্য আর আন্তরিকতার প্রকাশ। ব্লেজ আপ, আগুন জ্বলে উঠল। অ্যান্ড অল দ্য কটেজ ওয়ার্ম, আর পুরো কটেজটা উষ্ণ হয়ে উঠল। এই লাইনে আগুন শুধু আগুন নয়, এটা উষ্ণতা, জীবন আর ভালোবাসার প্রতীক।
হুইচ ডান, এই কাজ শেষ করে শি রোজ, সে উঠে দাঁড়ালো। অ্যান্ড ফ্রম হার ফর্ম, তার নিজের শরীর থেকে উইথড্রিউ দ্য ড্রিপিং ক্লোক অ্যান্ড শাল, ভিজে যাওয়া কোট আর শাল খুলে ফেললো। অ্যান্ড লেইড হার সলিড গ্লোভস বাই, সে তার ময়লা গ্লোভসগুলো পাশে রেখে দিল। আনটাইড হার হ্যাট, তার টুপিটা খুলে ফেললো। অ্যান্ড লেট দ্য ড্যাম্প হেয়ার ফল, আর ভেজা চুলগুলোকে খুলে দিল। অ্যান্ড লাস্ট সি স্যাট ডাউন বাই মাই সাইড, সব শেষে সে আমার পাশে এসে বসলো। অ্যান্ড কল্ড মি, আর আমায় ডাকলো। ওয়েন নো ভয়েস রিপ্লাইড, কিন্তু আমি কোনো উত্তর দিলাম না। শি পুট মাই আর্ম অ্যাবাউট হার ওয়েস্ট, সে নিজেই আমার হাত তার কোমরে রাখলো। অ্যান্ড মেড হার স্মুথ হোয়াইট শোল্ডার বেয়ার, আর সে তার মসৃণ সাদা কাঁধটাকে উন্মুক্ত করলো। অ্যান্ড অল হার ইয়েলো হেয়ার ডিসপ্লেসড, আর তার সোনালি চুলগুলো ছড়িয়ে পড়লো, এলোমেলো হয়ে গেল। অ্যান্ড স্টুপিং মেড মাই চিক লাই দেয়ার, আর মাথা নিচু করে সে আমার গাল সেখানে বসালো। অ্যান্ড স্প্রেড ওভারঅল হার ইয়েলো হেয়ার, আর তার সোনালি চুলগুলো সব দিকে ছড়িয়ে পড়লো। মারমারিং হাউ শি লাভ মি, সে ফিসফিস করে বলছিল কেমন করে সে আমায় ভালোবাসে। শি টু উইক ফর অল হার হার্টস এন্ডেভার, তার পুরো হৃদয়ের প্রচেষ্টা সত্ত্বেও সে খুব দুর্বল ছিল। টু সেট ইটস স্ট্রাগলিং প্যাশন ফ্রি, এখানে স্ট্রাগলিং প্যাশন বলতে পরফাইরার ভেতরে চাপা পড়ে থাকা ভালোবাসাকে বোঝানো হয়েছে। এই ভালোবাসা সহজে প্রকাশ পাচ্ছিল না, কারণ সমাজ আর নিয়ম তাকে আটকে রেখেছিল। তো টু সেট ইটস স্ট্রাগলিং প্যাশন ফ্রি মানে সে এই চাপা পড়ে থাকা ভালোবাসাকে মুক্ত করতে চায়। ফ্রম প্রাইড, সমাজের সম্মান থেকে, লোকলজ্জা থেকে। অ্যান্ড ভেইনার টাইস, অর্থহীন সামাজিক দূরত্ব থেকে, যা মানুষকে ভালোবাসা থেকে দূরে রাখে। ডিসসেভার, ছিঁড়ে ফেলা, ছেড়ে দেওয়া। এখানে পরফাইরিয়া বলছে সে সমাজের অহংকার আর ফাঁপা সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসতে রাজি। অ্যান্ড গিভ হারসেলফ টু মি ফর এভার, আর সে নিজেকে আমার কাছে পুরোপুরি সারা জীবনের মতন সঁপে দিল। এই লাইনে পরফাইরিয়া পুরোপুরি নিজেকে সমর্পণ করছে। গিভ হারসেলফ মানে শুধু শরীর নয়, তার মন, জীবন, ভবিষ্যৎ সব কিছু। পরফাইরিয়া বলতে চাইছে আমি সমাজ ছাড়বো, অহংকার ছাড়বো, সব বাধা ভেঙে নিজেকে শুধু তোমার করে দেব চিরকালের জন্য। বাট প্যাশন সামটাইমস উড প্রিভেল, কিন্তু কখনো কখনো মানুষের আবেগ সব যুক্তি আর বুদ্ধির ওপর জয়ী হয়ে যায়। এখানে প্যাশন মানে শুধু ভালোবাসা নয়, অতিরিক্ত আবেগ, নিয়ন্ত্রণহীন অনুভূতিকে বোঝাচ্ছে। এই প্যাশন আর সুন্দর শান্ত ভালোবাসা নয়। এই লাইনে স্পিকার আসলে নিজের কাজের অজুহাত তৈরি করছে। সে বলতে চাইছে আমি দোষী নই, আমার আবেগটাই আমার ওপর জয়ী হয়ে গিয়েছিল। নট কুড টু নাইটস গেভ ফিস্ট রিস্ট্রেইন, আজ রাতের আনন্দ অনুষ্ঠানও তাকে আটকে রাখতে পারেনি। পরফাইরিয়ার আসলে আজ রাতে কোনো আনন্দের সামাজিক অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। রিস্ট্রেইন অর্থাৎ এই উৎসবটাও তাকে থামাতে পারেনি তার প্রিয় মানুষটার কাছে আসা থেকে। আর সাডেন থট অফ ওয়ান, এখানে স্পিকার কল্পনা করছে যে পরফাইরিয়ার মনে হঠাৎ কোনো চিন্তা এসেছিল। আর সো পেল ফর লাভ অফ হার, সেই চিন্তায়, ভালোবাসায় সে বিবর্ণ হয়ে গিয়েছিল। সে ভেবেছিল সে যদি না আসে সব কিছু বৃথা হয়ে যাবে, অ্যান্ড অল ইন ভেন। সো তাই শি ওয়াজ কাম থ্রু উইন্ড অ্যান্ড রেইন, শুধু ভালোবাসার টানেই এই ভয়ঙ্কর আবহাওয়ার মধ্যেও সে এসেছিল। বি শিওর আই লুকড আপ অ্যাট হার আইস, নিশ্চিতভাবে আমি তার চোখের দিকে তাকালাম। এখানে স্পিকার চোখের ভাষা থেকে অর্থ বার করতে চাইছে। মনে রাখবে সেই অর্থ কিন্তু তার নিজেরই কল্পনা। হ্যাপি অ্যান্ড প্রাউড, তার চোখে খুশি আর গর্ব ছিল। অ্যাট লাস্ট আই নিউ, অবশেষে আমি বুঝে গেলাম পরফাইরিয়া ওরশিপ মি, পরফাইরিয়া আমায় পুজো করে। সারপ্রাইজ, এই ভাবনায় আমি বিস্মিত হলাম। মেড মাই হার্ট সোয়েল, এতে আমার হৃদয় আনন্দে ফুলে উঠল। অ্যান্ড স্টিল ইট গ্রিউ, আর তা বাড়তেই থাকলো। হোয়াইল আই ডিবেটেড হোয়াট টু ডু, এই সময় আমি কি করব তা ভাবছিলাম। দ্যাট মোমেন্ট শি ওয়াজ মাইন, ফেয়ার, পারফেক্টলি পিওর অ্যান্ড গুড। সেই মুহূর্তে সে ছিল আমারই, সুন্দর, সম্পূর্ণ পবিত্র ও ভালো। আই ফাউন্ড আ থিং টু ডু, আমি একটা উপায় খুঁজে পেলাম। অ্যান্ড অল হার হেয়ার ইন ওয়ান লং ইয়েলো স্ট্রিং, আই উড 3 times
হার লিটিল থ্রোট অ্যারাউন্ড। তার সব চুল একসাথে করে একটা লম্বা হলুদ দড়ির মতো বানিয়ে তার ছোট্ট গলার চারদিকে 3 বার প্যাঁচালাম অ্যান্ড স্ট্র্যাঙ্গেলড হার। আর আমি তাকে শ্বাসরোধ করে হত্যা করলাম। নো পেইন ফিল সে কোনো ব্যথা অনুভব করেনি। আই অ্যাম কোয়াইট শিওর শি ফেল্ট নো পেইন। আমি পুরোপুরি নিশ্চিত সে কোনো কষ্ট পায়নি। অ্যাজ আ শাট বার্ড দ্যাট হোল্ডস আ বি, যেমন একটা বন্ধ কুড়ির ভেতরে একটা মৌমাছি থাকে, আই ওয়ারিলি ওপেন্ড হার লিডস। আমি সাবধানে তার চোখের পাতা খুললাম। এগেইন লাভ দ্য ব্লু আইস উইদাউট আ স্টেইন। আবার তার নীল চোখগুলো কোনো দোষ বা পাপ ছাড়াই হাসছিল। খুনের পরও স্পিকার শান্ত, কারণ সে বাস্তবে নয়, শুধু নিজের কল্পনাতেই বাস করছে। অ্যান্ড আই আনটাইটেন্ড নেক্সট দ্য ট্রেস অ্যাবাউট হার নেক। তার গলার চারপাশে পেঁচানো চুল আমি ঢিলা করলাম। হার চিক ওয়ান্স মোর ব্লাস্ট ব্রাইট বিনিথ মাই বার্নিং কিস। আমার উষ্ণ চুমুতে তার গাল আবার উজ্জ্বল লাল হয়ে উঠল। খুন করার পরও সে নিজেকে যত্নশীল প্রেমিক হিসাবে দেখাতে চাইছে। এটা অপরাধ ঢাকার মানসিক চেষ্টা। আই প্রপড হার হেড আপ অ্যাজ বিফোর। আগের মতোই আমি তার মাথা ঠেস দিয়ে রাখলাম। ওনলি দিস টাইম মাই শোল্ডার বোর হার হেড হুইচ ড্রুপস আপন ইট স্টিল। এবার তার মাথা আমার কাঁধের ওপর ঝুঁকেছিল, আর এখনও সেভাবেই আছে। দ্য স্মাইলিং রোজি লিটিল হেড, এই হাসি খুশি গোলাপি ছোট্ট মাথাটা, সো গ্ল্যাড, যেন খুব খুশি, কারণ ইট হ্যাজ ইটস আটমোস্ট উইল, সে তার শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছে। এটা স্পিকারের কল্পনা, বাস্তব নয়। সে ভাবছে পরফাইরিয়া যা চেয়েছিল সে তা পেয়েছে, কিন্তু সত্যিটা হলো সে আর কিছুই চাইতে পারে না, কারণ সে যে মৃত। দ্যাট অল ইটস কন্ড অ্যাট ওয়ান্স ইজ ফ্লেড। এখানে স্পিকার বলছে পরফাইরিয়া আগে যেগুলো গুরুত্ব দিত না বা যেগুলোর জন্য সে দ্বিধায় ছিল, সমাজ, মান সম্মান, লোকলজ্জা, সব কিছু আর কোনো বাধা নয়, সমস্ত বাধা শেষ হয়ে গেছে। অ্যান্ড আই ইটস লাভ অ্যাম গেইনড ইনস্টিড। এই সব কিছুর বদলে পরফাইরিয়া শুধু আমাকেই পেয়েছে। তার জীবনের শেষ পর্যন্ত আমি একমাত্র রয়ে গেছি। তোমাদের আবার বলছি, এগুলো কিন্তু পরফাইরিয়ার কথা নয়, এগুলো পুরোপুরি স্পিকারের কল্পনা। পরফাইরিয়া মৃত, কিন্তু স্পিকার ধরে নিচ্ছে সে নাকি খুশি, সে নাকি সবকিছু ছেড়ে শুধু তাকেই চেয়েছে। তাকে চেয়েছে কিন্তু মারা গিয়ে নয়। এই 2 লাইনে স্পিকার নিজের করা খুনকে ভালোবাসার সফলতা বলে প্রমাণ করতে চাইছে। Porphyria's love, she guessed not how her darling one wish would be heard. পরফাইরিয়া কখনো আন্দাজ করতেই পারেনি কিভাবে আমি তার মিষ্টি ইচ্ছাকে পূরণ করলাম। অ্যান্ড দাস উই সিট টুগেদার নাও। এভাবে আমরা দুজন এখন পাশাপাশি বসে আছি। অ্যান্ড অল নাইট লং উই হ্যাভ নট স্টার্ট। আর সারা রাত আমরা একটুও নড়িনি। অ্যান্ড ইয়েট গড হ্যাজ নট সেড আ ওয়ার্ড। আর তবুও ঈশ্বর একটা কথাও বলেননি। স্পিকার ভাবছে ঈশ্বর নীরব মানেই তিনি অনুমতি দিয়ে দিয়েছেন। এটা ভালোবাসার গল্প নয়, এটা এক বিকৃত মানসিকতার গল্প। এই পোয়েমের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো খুনের পরেও স্পিকার নিশ্চিত যে সে একদম ঠিক কাজটাই করেছে।